সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করবেন, পয়গম্বর সুলাইমান উনি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, পয়গম্বর সুলাইমান রে তোমার বিবাহর বয়স হয়ে গেছে, বিবাহ করতে হবে। হুজুরে ডাক দে বলে, হুজুর হুজুর বিবাহ করা লাগবে, আপনার বয়স হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বলেন, আমি বিবাহ করব, তবে এমন কোন নারী দেখো এই মহলার মধ্যে 5টা গুণের যদি নারী পাও তাহলে বিবাহ করব আমি। জেনে পয়গম্বর সুলাইমান কদ্দ পৃথিবীর খলিফা বানায়া দিলেন, সারা পৃথিবীর মধ্যে এইটা সিংহাসন দান করলেন, যা দিয়া সারা পৃথিবী ঘুরলেন। পয়গম্বর সুলাইমান বীর পয়গম পাঠিয়ে দিলেন, কিন্তু মহল্লার মধ্যে এত বড় অদ্য পৃথিবীর মধ্যে একটা নারী খুঁজে পায় নাই, 5টা গুণের গুণান্বিত কোন নারী খুঁজে পায় নাই। আজকে আমি বলে যাব, যারা বিয়ে করেন না, এই 5 গুণের নারীকে বিবাহ করতে হবে। এই 5 গুণের বাইরে যত নারী আছে বিয়ে করা যাবে না। আর এই নারীগুলো বিয়ে করলে শান্তি পাবেন, দুনিয়ার মধ্যে সুখ পাবেন, দুনিয়ার মধ্যে জান্নাত পাবেন। এই দুনিয়ার মধ্যে শান্তি হলো বড় শান্তি, মনের শান্তি। আর এই মনের তৃপ্তি, মনের শান্তি যদি মিটাইতে হয়, 5 গুণের নারীকে বিবাহ করা লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যেন আমাদের কপালে জুটে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। খোলামেলা সিলেটের শহরে যায়, হবিগঞ্জ শহরে যায়। সুতরাং আমার মা পৃথিবীর মধ্যে বাবার প্রতি মূল্যায়ন নাই, বাবার বাজার পছন্দ হয় না, বাবার কথা তার পছন্দ হয় না, ইচ্ছা মতো চলে। এই জন্য পয়গম্বর সুলাইমানকে রব্বে কারীম জানায়া দেয়, এ পয়গম্বর সুলাইমান 5টা গুণে গুণান্বিত দেখে বিয়ে করবা। কয়টা গুণ? 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবা। আমার নবীর বাবা বিয়ে করলেন আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ, বিয়ে করলেন। মা আমেনার ভিতরে 5টা গুণ ছিল তৎকালীন জামানার মধ্যে। এই 5টা গুণের গুণান্বিত আমার নবীদের মার ভিতরে ছিল। এই জন্য আমাদেরকে 5টা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করা লাগবে। কারণ এই পৃথিবীর মধ্যে কত মেয়ে আব্দুল্লাহর বিয়ে করার জন্য পাগল হয়েছিল। আব্দুল মুতালিবের কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আব্দুল্লাহ রে, আব্দুল মুতালিব তোমার ছেলে আব্দুল মুতালিবের আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিয়ে দাও। শুধু তাই নয়, নফলের কন্যা মরিয়াম পর্যন্ত পাগল হয়েছিল। মরিয়াম বলেছিল, এ আব্দুল মুতালিব, দুনিয়ায় যত সম্পদ আছে আমার বাবার সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে দিবা। কারণ আব্দুল্লাহর ভিতরে এই যে নূরে মুহাম্মাদের ছায়া পায়, নূরে মুহাম্মাদের সব কিছু পায় আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ যে আখির নবীর বাবা হবে আমরা প্রমাণ পেয়েছি তাওরাত কিতাব থেকে। মুসলমান শুনে নাও, আমার আব্বা হলো তৎকালীন জামানার পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। সুতরাং আমার আব্বা কিতাব থেকে পড়তো আর আমি শুনতাম। সুতরাং আমার সাথে যদি বিবাহ হয় আব্দুল্লাহ, এই দুনিয়ার বাবার সম্পদ সব দিয়ে দিব তোমারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান শুনে নাও কি মহিমা। ওই তৎকালীন জামানে একটা মাত্র নারী ছিল যিনি 5 গুণের গুণান্বিত। আমার নবীর বাবা বিয়ে করেছিল সেই 5 গুণের গুণান্বিত নারী। 1 নাম্বার নারী, ভালো করে লিখে নেন, 1 নাম্বার নারী হলো পৃথিবীর মধ্যে আমানতের আমানত, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে তার সতীত্ব বিলিয়ে দেয় নাই। আজকে আমার দেশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সর্বনাশ করে না। যুবক কিসের ওয়াজ শুনবি? কারণ যুবক বয়সী হবে জান্নাতি, যুবক 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। সুতরাং এই জীবনটাকে আমাদের নষ্ট করে দিতেছে খালাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। কারণ নিজের আপন চাচাতো ভাইদের দেখা দিয়ে হারাম। এই হারামকে হালাল বলার এখতিয়ার কোন আলেমের নাই। ফুফাতো ভাইয়ের দেখা দিয়ে হারাম, ফুফাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম, খালাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম। মুসলমান শুনে নাও, এই বিধান যদি না মেনে চলো, কিসের ওয়াজ নসিহত, কিসের বায়ান, কিসের কোরআন, কিসের হাদিস? কারণ নিজেই সর্বনাশের মূল হলো এগুলো সব পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোন সম্পূর্ণ হারাম। এগুলো হারাম। হারামকে হালাল বলার কোনো এখতিয়ার নাই। কারণ এগুলো আগে যাচাই বাছাই করতে হবে। খালি সুন্নি করে লাফাইলে চলবে না। ইসলামের বিধানটাকে মানতে হবে। কারণ আমরা যদি সঠিক পথে চলি, অন্যকে চলার জন্য সহযোগিতা করি, দেখবেন আমার সমাজ ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 5টা গুণের নারী আমার নবীর বাবা বিয়ে করেছিল। সুলাইমান পয়গম্বর 4 গুণ পাইছিল, একটা পায় নাই।
চার গুণের নারী পেয়েছিল, কিন্তু আমার নবী তৎকালীন জামানা আমার নবীর আব্বা জান আম্মা জান আমার আম্মা জানকে নিয়ে যারা কটাক্ষ করে মুনাফিকের দল, যাদের ভিতরে এখনো সন্দেহ আছে নবীর বাবারা মুসলমান কিনা, এর ধোঁকাবাজ শুনে নে, কারণ আমার নবীর বাবা মারে নিয়ে কথা বলার হিকমত, কথা বলার সাহস তোদের কেমনে হয়? কয়টা নারী যেটা বলেন কয়টা? আজান চলতেছে, শেষ করতে হবে। 5টা গুণের গুণান্বিত নারী কয় গুণ? 5টা। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী, যেটা গুণবতী, গুণ আছে রূপ নাই গুণ আছে। এই মেয়ে কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন আপনাকে কষ্ট দিবে না, কোনোদিন স্বামীর আমানত নষ্ট করবে না, কোনোদিন স্বামীর প্রতি স্বামীর বাপমারে সম্মান করবে, ভালোবাসবে। নাম্বার 5 এই পৃথিবীর মধ্যে আদর্শবান সন্তানের বাবা মা হলো আজকে আমাদের গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোরের মেয়ে বিয়ে করব না, প্রতিজ্ঞা করব বেনামাজির মেয়ে বিয়ে করব না, বেপর্দা নারী বিয়ে করব না। প্রতিজ্ঞা করবেন, দেখেন আমার সমাজ নামাজি হবে, আমার সমাজ পর্দাশীলতা হবে, আমার সমাজ কোরআন শিখবে, আমার সমাজ শান্তিতে থাকবে। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা আমরা বিয়ে করি নাই, কোন ঘুষখোর সুদখোর, কোন জিনাকারী, কোন মাদক সেবনকারীর মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে আত্মীয়তা করব না। কে কে রাজি আছো? হাত উঠাও। আল্লাহ কবুল করে জোরে বলে না। কেবল শুরু করছিল ওয়াজ, ডিস্টার্ব কথা বলছেন এত মেন কথা, আমাদের হক কথাগুলো বলতে হবে। এই 5টা নারী যদি আমরা না পাই, 1 নাম্বার দরকার আপনার, দয়া করে এই 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করবেন। 5টা গুণের গুণান্বিত নারী, তার মধ্যে ওই যে বললাম সর্বশেষ, যে আপনি সেই গরিব হোক, ব্যাংক চালক, রিক্সা চালকের বাপ হোক আপনার মেয়ের, আপনার বিবির বাপ মা গরিব হোক, তাতে আসে যায় না, কিন্তু সে মাদক সেবন করে কিনা, সে খারাপ পথে লিপ্ত আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে যখন শাদী মুবারক হবে, তেলোপাড়ার জমিনে বেনামাজি পাওয়া যাবে না, তেলোপাড়ার জমিনে সুদখোর পাওয়া যাবে না, তেলোপাড়ার জমিনে ঘুষখোর পাওয়া যাবে না, তেলোপাড়ার জমিনে ইমানদার মানুষ আসবে ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ওয়াজ দিয়ে শান্তি, ওয়াজ করেও শান্তি, তাহলে লাভ। আর ওয়াজ প্রতিদিন হচ্ছে, সুদও যাচ্ছে না, ঘুষও যাচ্ছে না, জিনাও যাচ্ছে না, মদখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর, আর এইগুলো শুধু বাড়ছে। কারণ কি? আমরা হক কথা নিজেরাও বলি না, আমলও করি না, আপনাদেরকে বুঝাই না, আপনাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এগুলো আর চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আর চলবে না। আজান কয়টা বাজে? আজান শেষ হয়ে গেছে, আজান শেষ, আমিও ছেড়ে দিব, আর আমিও আপনাদের বেশি কথা বলবো না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সুলাইমান পয়গম্বর 4টা গুণ পাইছিল। নাম্বার 1, উনি চিঠি লিখলেন বিয়ে করবে, ওনার উজির এসে বলে, হুজুর এই 5টা গুণের কোন নারী আমি পাই নাই। একটা চিঠি পাইলেন মাত্র। কয়টা চিঠি? একটা চিঠি পাইলেন। কয়টা চিঠি? জোরে বলেন কয়টা চিঠি? একটা চিঠি। তার ভিতরে বলে, হুজুর চিঠি পাইলাম, এই চিঠিটা হতাও একটা জেলের মেয়ে, একটা জেলের মেয়ে মাছ ধরে, অর্থ সম্পত্তি ছিল না, কিন্তু জেলে এইরকম আদর্শবান ছিল না। কথা বুঝলেননি? পাইলেন কি? সতীত্ব নারী পাইছিল, আপনার আমলধারী নারী পাইছিল, পর্দাশীলতা নারী, কিন্তু রূপবতী গুণবতী পাইছিল। তা ওই তৎকালীন জামানায় রাসূলের আম্মা জান, রাসূলের কে আম্মা জান, আম্মা জান আমার রাসূলের মা, সুবহানাল্লাহ বলেন না, কি নাম? আমিনা। মারহাবা বলেন না। আপনার ওয়াহাব জুহরির কন্যা। তখন আব্দুল মুতালিব যখন প্রস্তাব নিয়ে গেলেন, হে আব্দুল মুতালিব যা বলছে, আব্দুল ওয়াহাব ছেলের জন্য তো সব জায়গা থেকে মেয়ের বাবা আসতেছে, ভাই আসতেছে বিয়ের শাদী নিয়ে, এখন কি করা যায়? বলল, তুমি আমার ছোট্টবেলা কথা দিয়েছিলে যে আমি তো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে, আমি তো আমার মেয়েকে সেইভাবে লালন পালন করেছি, আজ পর্যন্ত আমার আমেনা কোনো পুরুষের মুখ দেখে নাই। এরে নবীর মা কেমন ছিল শোন, কার গর্ভে থেকে নবী আসছে, কার গর্ভে ধারণ করেছিল। সুন্নি ভাইরা, কার বিরুদ্ধে কথা বলো ওয়াহাবীরা, কার বিরুদ্ধে কথা বলো বাতিলেরা? নবীর মা ছিল কেমন আদর্শবান, নবীর বাবা ছিল কেমন আদর্শবান, আগে আমাদের যাচাই বাছাই করতে হবে। তোমার আমার মতো মৌলবী ছিল না, তোমার আমার মতো পণ্ডিত ছিল না। তৎকালীন জামানায় আমার রাহমাতুল লিল আলামিনের মা ছিল 1 নাম্বার
এক নাম্বার ছিল সতীত্বর আমানতদারি, পৃথিবীর মধ্যে তার চেহারা কেউ দেখতে পারে নাই। দুই নাম্বার ছিল আমলদারি, মা আমেনা সদা সর্বদা আমলে ব্যস্ত থাকতো, খোদার রহমত নেয়ার জন্য। রাহমাতাল লিল আমার নবীর রহমত এই গর্ভে ধারণ করবে, রব্বুল আলামিন তাকে এমন ভাবে পরিপূর্ণ করে দিছিল, সদা সর্বদা ধ্যানে থাকতেন, মাওলার ধ্যানে। মারহাবা বলেন না, মারহাবা আরো জোরে বলেন না। রাসূলুল্লাহর মা যেমন তেমন নারী হতে পারে নাই। আমার বাবারা, যে নারী হয়েছে পৃথিবীর জগৎ বিখ্যাত নারী আমার মা আমেনা, যিনি এই পৃথিবীর মধ্যে শুধু তাই নয়, সে ছিল আদর্শ, তার ছিল তারপরে আমলধারী নারী, পর্দাশীলতা নারী। জীবনে কোনোদিন কেউ সে মক্তবে যেতেন, সে যে লেখাপড়া করছে, কিন্তু সে এই পৃথিবীর মধ্যে আপনার আমার সামনে অন্য বরকনা পুরুষ দেখতে পারে নাই। এবং ওই জামানায়, তৎকালীন জামানায় আমার বাবা আব্দুল ওয়াহাব, মুসলমান নবীজির দাদার নাম নানার নাম ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব জোহরি। উনি ছিলেন তৎকালীন যেমন একজন বুজুর্গ মানুষ। উনার নানা যেমন তেমন ব্যক্তি ছিল না। আমার দেশের অনেকেই নানা নানি নিয়ে আমরা অনেকেই উপহাস করি, কিন্তু রাসূলুল্লাহ নানা ছিলেন তৎকালীন জামানায় সবচেয়ে বেশি বুজুর্গ। যারা বলেন না মারহাবা। তৎকালীন জামানার মধ্যে আমেনার মা বাবা যিনি ছিলেন, মা আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, উনি এত সৎ, এত আদর্শবান ছিলেন, সব মানুষ তাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন এবং তাকে সত্যবাদী, এমন ওই মহল্লার মধ্যে সবাই তাকে আদর্শবান পুরুষ, আদর্শবান মানুষ হিসেবে মানতেন। এবং ওয়াহাব জোহরির সততা ছিল এমন, এত সততা ছিলেন, তিনি কোনোদিন কোনো বাজে নিশার মধ্যে লিপ্ত ছিলেন না, মদ জুয়া এর ভিতর লিপ্ত ছিলেন না, পৃথিবীর মধ্যে কোনো মাদক সেবন করেন নাই। নবীজির বাপ দাদা ছিলেন তৎকালীন জামানায়, আমার নবীজির মা আমেনার আব্বা ছিলেন তৎকালীন জামানায় উত্তম পুরুষ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং আমার নবীর বাবা আব্দুল্লাহ 10 ভাইয়ের মধ্যে সর্বোত্তম ছিলেন। 10টা ভাই, তাদের মধ্যে আমার বাবারা আপনারা জানেন, যিনি এই দুনিয়া আব্বাস, হযরত আব্বাস, এবং আমার ভাইয়েরা রাসূলের চাচা, যেগুলো রাসূলের চাচা ছিলেন, যারা আমার নবীজির চাচা, আমার আব্দুল মুতালিবের 10টা ছেলে ছিল, বিবি ছিল 6 জন। কয়জন? 6 বিবির 10টা ছেলে মেয়ে ছিল, 10টা ছেলে ছিল আর 6টা মেয়ে ছিল। কয়টা? 6 মেয়ে 10 ছেলে, মোট কয়জন? 16 জন। কয়জন? 16 জন ছেলে মেয়ে ছিল আব্দুল মুতালিবের। কয়জন? এই জোরে জোরে বলবেন না, কয়জন? 16 জন ছেলে মেয়ে ছিল। এই 16 ছেলে মেয়ের মধ্যে রাসূলের দাদি যিনি, তিনি ছিলেন তৎকালীন জামানায় আদর্শবান নারী, তার নাম ছিল ফাতিমা। জোরে বলেন না মারহাবা। এই তথ্যগুলো আমাদের জানার দরকার, অনেক তথ্য আমাদের জানার দরকার। তৎকালীন জামানায় একজন বুজুর্গান নারী ছিলেন, যে নারীর গর্ভে থেকে আসছে আমার নবীর বাবা আব্দুল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আর আব্দুল মুতালিবের যতগুলো সন্তান ছিলেন, এই 16 জন সন্তানের ভিতরে আমার রাসূলের বাবা আব্দুল্লাহ ছিলেন এই সব সন্তানের চাইতে একজন আদর্শবান পুরুষ, একজন সৎ পুরুষ, একজন চেহারাবান এবং এমন নওজোয়ান, যিনি পৃথিবীর মধ্যে পৃথিবীর সব মেয়েরা তার জন্য পাগল ছিল, পৃথিবীর সব মানুষ তার পাগল ছিল। আব্দুল্লাহর চেহারা মুবারক দেখে পৃথিবীর মানুষ যখন কোনো ব্যবসায়ী যেতেন, ব্যবসায় উন্নতি হতো, আব্দুল্লাহর চেহারা দেখে কোনো কিছু আশা পূরণ হয়ে যেত। আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যাইতো, বরকত বা তার নিয়ামত, রহমত তার ভিতরে আপনার বিরাজ করত। এই ওই তৎকালীন জামানার মধ্যে আমার রাসূলের বাবাও ছিলেন, আমার বাবারা আমার মতো আপনার মতো মৌলবী না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে বুজুর্গানে দিন ছিলেন, বুজুর্গানে ব্যক্তি ছিলেন আমার নবীজির বাবা। জোরে জোরে বলেন না মারহাবা। ইবনে আব্বাস, আবির হামজা, ওরাও ছিল রাসূলের চাচা, কিন্তু তৎকালীন জামানায় আমার রাসূলের আদর্শের সঙ্গে, আদর্শের নবীর বাবার আদর্শের সঙ্গে কোনো চাচার মিল ছিল না। পরে এসে আমার রাসূলের আখলাক, নবীজির প্রতি প্রেম, নবীজির প্রতি ভালোবাসায় পাগল হয়ে রাসূলের চাচাদের মধ্যে দুজন ঈমানদার এনেছিল। একজনের নাম হযরতে আমির হামজা, আর একজনের নাম আব্বাস। রাসূলের ফুপুর মধ্যে দুজন ঈমান এনেছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে উমল। আমার নবীজির ভালোবাসায়, আমার নবীজির প্রেমে, আমার নবীজির আখলাক, আমার নবীজির চরিত্র, আমার নবীজির বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র দেখে যে পাগল হয়েছিল রাসূলের চাচা এবং ফুফুদের মধ্যে 4 জন। কয়জন?
জোরে বলেন কয়জন? কয়জন? এই তথ্যগুলো আমাদের তত্ত্ববহুল কথাগুলো জানার দরকার, কিন্তু বাবা সময়ের জন্য বলতেছিলাম রসুলের আদর্শ, রসুলের প্রেম। রসুলকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষকে দেন নাই। ওই আদর্শবান মায়ের সন্তান, আদর্শবান বাবার সন্তান, তার বাবা আদর্শবান, তার বাবা আদর্শবান। ধীরে ধীরে আস্তে আস্তে আব্দুল মুতালিবের গর্ভে, আব্দুল মুতালিবের ছেলেদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান পুরুষ হলো আমার নবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নূরে মুহাম্মদ, আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নাই, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দেখে চাচাদের মধ্যে কালেমা পড়ে নিলেন দুজন। একজনের নাম আমির হামজা। আমির হামজা কয়, বাতিজারে, দুনিয়ার সব কিছু তোমারে তোমাকে যদি না চিনতে পারে, দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার জিন ভূত, পৃথিবীর মধ্যে যত মানব দানব আছে, কেউ মানুক আর না মানুক, আমি আপনার কদমের মধ্যে আমার জীবনটা শুবে দিলাম, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরে হামজা দুনিয়ার মধ্যে রাসূলকে এত ভালোবাসতেন, আমার রাসূলকে ভালোবাসতে যায় যুদ্ধের ময়দানে জীবনটাকে বিলিয়ে দিছে রে। যার বস্তুগুলো কেটে কেটে মানুষ দুনিয়ার মধ্যে যার কলিজাটা বাইর করিয়া এই দুনিয়ার মধ্যে ইসলামের জন্য শুধু রাসূলকে ভালোবেসেছিল, মুখে ভালোবাসে না, অন্তর থেকে ভালোবেসেছিল। আমার রাসূলের ভালোবাসার কারণে আমির হামজার বুক পেতে দিয়েছিল। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমির হামজা বেঁচে থাকতে আমার রাসূলের গায়ের একটা টুকা মারবে, আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আমার নবীকে নিয়ে উপহাস করবে, আমি আমির হামজা মেনে নিতে পারবো না। এই আমির হামজা জীবনটাকে বিলিয়ে দিলেন আমার নবীজির কদমে। ইবনে আব্বাস উনিও বিলিয়ে দিলেন আমার রাসূলের চাচা হযরত আব্বাস। উনি বলেন, আমার নবীর আমি পৃথিবীর মধ্যে কত বালক দেখেছিলাম মক্কা মদিনার জমিনে, মক্কা মদিনার জমিনে কত বালক দেখলাম। আরে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে যে সত্যি প্রকৃত আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আমি অনেক পরীক্ষা করেছি, অনেক যাচাই বাছাই করেছি। আব্বাস বলেন, খোদার কসম করে বলি, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্ত যদি কোনো নবী হয়, তিনি আর কেউ নয়, তিনি আমার ভাতিজা নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার মুখের দিকে তাকাইতাম, আব্বাস বলেন, আল্লাহর কসম করে বলে আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইলে ঘুম হারাম হয়ে যেত। আমি রাত হুজুরের কদমে কাটা দিছি, কখনো ক্ষুধা লাগে না, ক্লান্ত লাগে না, কারণ যত দেখি ততই আমার শ্বাস মেটে না। আমার নবীজির যত দেখি, ওই নূর মুবারক, চেহারা মুবারক, কদম মুবারক, এত শান্তি, এত ভালো লাগতো, আমার তৃষ্ণা নিবারণ মিটতো না। শুধু আমি বারবার ঘুরে ঘুরে আমার রাসূলের কদমের মধ্যে আসতাম, কারণ আমার রাসূল আমার তৃষ্ণা, রাসূল আমার আহার, রাসূল আমার মুসলমান এই পৃথিবীর মধ্যে সাধনা। এ মুসলমান শুনে নাও, এই জন্য দুজন ব্যক্তি শুবে দিয়েছিল প্রাণ, জীবন জৈবন সব শুবে দিয়েছিল রাসূলুল্লাহর কদমের মধ্যে। আর রাসূলের ফুফুদের মধ্যে দুজন শুবে দিয়েছিল, যিনি একজন হলো হযরত সুফিয়া। জোরে বলা যাবে না মারহাবা। হযরত সুফিয়া বলেন, এই জামানার মধ্যে এমন নূরের পুতুল, এমন পুতুল আমার জীবনে দেখি নাই, আমি প্রথম পাগল হলাম। সুফিয়া বলে, আমি প্রথম পাগল হলাম আমার হুজুর যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার জবানের মধ্যে আমি দেখেছিলাম, জবানের মধ্যে বলেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি প্রথম যখন আমি কত বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি সুফিয়া অনেক সন্তানী হইয়া অনেকের ঘরে গিয়েছি তৎকালীন জামানায়, কারণ যদি কোন সন্তান জন্ম নিত আমাকে ডাকা হতো, আমি তার ঘরে যাইতাম, কিন্তু আমার হুজুরের ঘরের মধ্যে আমি ছিলাম, আমিনার ঘরের মধ্যে, কিন্তু আমার নবীজির নূর মুবারক চেহারা, আমার নবীজির চেহারা, আমি আমার হুজুরের মুখের দিকে তাকায়া আমি সুফিয়া পাগল হয়ে গেছি রে। আমি সুফিয়া জীবন জৈবন সব অর্পণ করে দিয়ে দিলাম, আমার হুজুরের কদমের মধ্যে দিয়ে দিলাম। কারণ যদিও আমার আব্দুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই পৃথিবীর মধ্যে আমার হুজুরকে পায়া পৃথিবীর মধ্যে সব চাইতে
সবচাইতে খুশি হতো, যেমন আমি খুশি হয়েছি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে। আমি আমার দুনিয়ার সব কিছু বাবার ধর্মকর্ম সব ছেড়ে দিছি, আমার হুজুরকে দেখার জন্য কাজকর্ম সব ছেড়ে দিছি, আমি আমার হুজুরের কদমের মধ্যে জীবনটা বিলিয়ে দিছি। এ মুসলমান, হযরত ফুমুল উনি বলেন আমি আমার হুজুরের আমার আমরা 6 বোনের মধ্যে 6 জন বোনের মধ্যে আমরা 2 জন বোন আমার রাসূলের পক্ষে ছিলাম। আমার রাসূলের সাধনা রাসূল আমার সাধনা, রাসূল আমার জীবন, রাসূল আমার মরণ, কারণ জীবন সব অর্পণ করে দিছি নূরে মুহাম্মাদের কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং রাসূলের পাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা আমরা রাসূলকে পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। পৃথিবীর ডান দিকে বাম দিকে তাকাই নাই, সারা পৃথিবী যদি আমাদের হাতে দেওয়া হয়, 17,000 ধনু যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা যেন সব ছেড়ে দিই, আমার রাসূলের পক্ষে থাকি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আমার রাসূলকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দাদু ভাই, আপনাদেরকে এত বোঝানোর সময় নাই, যদি কোনোদিন সময় পায় আমি তত্ত্ববহুল আলোচনা করে আপনাদেরকে বুঝাইতে পারবো, ইতিহাস নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কোন দিকে যাব নিজেও কুল পাই না, বুঝে কুল পাই না। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, সারা পৃথিবী একদিকে, সুন্নি ভাইরা আমার নবীজি একদিকে, আমরা পৃথিবী ধরবো না নবীকে ধরবো? যারা বলেন কাকে ধরবো? নবীকে ধরবো। বাতিলেরা তারা নবী চেনে নাই, আর নবী না চিনে পৃথিবীর কোন আমল করে লাভ নাই। কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আমল যদি করতে হয় ঈমানের প্রয়োজন, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। আমার নবী যার ভিতরে নাই, এই লোকের সঙ্গে চলে শান্তি নাই। নবী যার ভিতরে নাই, তার সাথে আত্মীয়তা করতে নাই। নবী যার ভিতরে নাই, তার পিছে নামাজ নাই। নবী যার ভিতরে নাই, তার কোনো কোরআন তেলাওয়াত নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো হজ নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো যাকাত নাই। যার ভিতরে নবী নাই, তার কোনো ইলম নাই। যার ভিতরে নবী নাই, সে জাহেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা কাফের নাম শুনেছেন, কাফের। আল্লাহওয়ালা কাফের চিনা বড় সহজ। দেখবেন নবীকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের। আমরা সুন্নিরা আমরা আগে চাই আমার নবী, তারপরে আমার আল্লাহ। নবীকে যে পেয়ে গেছে, আল্লাহকে সে পেয়ে গেছে। নবী দেখার স্বাদ যার মিটে গেছে, রব্বে কারিম তার বন্ধু হয়ে গেছে। নবী দেখার স্বাদ যার অন্তরে জাগছে, সে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছে। নবী জাগার নবী ভালোবাসা যার স্বাদ অন্তরে জাগছে, সে দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত পেয়ে গেছে। নবী দেখার স্বাদ যাদের অন্তরে জাগছে, সে জান্নাতি মেহমান হয়ে গেছে। নবী দেখার স্বাদ যাদের অন্তরে জাগছে, সে আল্লাহর প্রিয় হয়ে গেছে। সুতরাং নবী দেখার সাধনা যার অন্তরে নাই, এই মুনাফিক কখনো মুসলমান হতে পারে নাই। নবী দেখার স্বাদ যাদের অন্তরে নাই, সে কোনো মুসলমান হতে পারে নাই। যে নবী দেখার সাধনা যার অন্তরে নাই, সে কুরআন মানে না। নবী দেখার সাধনা যার অন্তরে নাই, সে আল্লাহ মানে না। নবী দেখার সাধনা যার অন্তরে নাই, সে ঈমানদার হতে পারে না। নবী দেখার সাধনা যার অন্তরে নাই, সে কোনো মুমিন হতে পারে না। নবী দেখার সাধনা আছে, সে পুরোপুরি মুমিন হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং সুতরাং নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজে বেগাত করতে। একটা কথা বলি, রাসূল না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। আল্লাহর পরিচয় জানতে হলে আমার নবীর পরিচয় জানতে হবে। রাসূলের পরিচয় না জেনে আল্লাহর পরিচয় কশ্চিন কালেও পাওয়া যাবে। রাসূল আল্লাহ পাওয়ার একমাত্র মূল কাঠি হলো আমার নবী। আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমার নবী। আল্লাহকে রাজি খুশি করার একমাত্র চাবি আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার একমাত্র চাবিকাঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আর যদি সরদার ছিল ডাকাত বসিরউদ্দিন, প্রতিনিয়ত ডাকাতি করতে যায়, মানুষের মাল হরণ করে।
মানুষের সম্পদ কেড়ে আনে। এই মানুষটা একদিন ডাকাতি করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতীসাথী নারী দান করেছিল। এই নারীটা আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সৎ নারী, সৎ আদর্শবান একজন স্ত্রী রব্বুল আলামিন তারে দান করেছিল। তবু বসিরউদ্দিন পরিবর্তন হয় নাই। কিন্তু একজন মাদ্রাসার তালবে ইলম দ্বারা এই জগতের মধ্যে রব্বি কারীম এমন পরিবর্তন করালেন, যিনি সর্বশেষে আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলেন না মারহাবা। ডাকাত বসিরউদ্দিন ডাকাতি করার জন্য রওনা দিলেন। এবার 40 জনের ক্যাপ্টেন, 40 জনের কমান্ডার হলো ডাকাত বসিরউদ্দিন। উনি যখন যাইতেছিল, হঠাৎ একটা কান্নার আওয়াজ তার কানে এসে লাগলো। কান্নার আওয়াজ যখন কানে এসে লাগলো, সাথীদেরকে বলতেছে, বন্ধুরা রে, একটু অপেক্ষা করো, আমার জন্য কেন কান্নার আওয়াজ আমার কানে আসলো? এই কান্নার আওয়াজটা শুনে আমার মনের ভিতরে শান্তি লাগে না। একটু অপেক্ষা করো, দেখে আসি কে কান্নাকাটি করে। উনি আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে রে মুসলমান একটা আড়ালে দাঁড়ায় একটা কোরআনের পাখি, মাদ্রাসার ছাত্র তালবে ইলম। উনি বসে বসে চোখের পানি গুলো সেরে সেরে কান্দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চোখের পানি সেরে সেরে কান্দের ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমার মাকে দুনিয়া থেকে লয়ে গেছো গো। তুমি আমার বাবাকে নিয়ে গেছো গো। আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে বড় এতিম। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। এই দুনিয়ার মধ্যে আমি কেমনে তোমার কোরআনটাকে মুখস্থ করব, কেমনে তোমার কিতাব পড়ব? কারণ আমি তো গরিব মানুষ। এই কিতাব যে আমি পড়ব, কিতাব যে আমি মুখস্থ করব, খোদা তোমার বিধান, তোমার কোরআনটাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু গরিব হওয়ার কারণে তেলও কিনতে পারি না, পড়ালেখাও করতে পারি না রে আমার আল্লাহ। আল্লাহ, আমার নসিবে বুঝি কোরআনের পাখি হওয়া সম্ভব হবে না, আমার নসিবে বুঝি হাফেজ হওয়া সম্ভব হবে না। রব্বি কারীম, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ যদি আমি মুখস্থ না করতে পারি গো, আমার জীবনী বিফলে যাবে। চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছিল। ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে তার কাছে গেলেন। যা ডাক দে বলে, বাবা, ও বাবা, তুমি কেন কান্দো? বলো, হুজুর, তোমার কাছে বললে কি লাভ হবে? তুমি আমার কি কোনো উপকারে করতে পারবা? ডাক দে বলে, বাজান রে, তুমি চোখের পানি মুছে ফেলো। কি হয়েছে আমি জানতে চাই, তুমি এত কাঁদছো কেন? বলে, ভাই, আমি কাঁদছি, ওই যে দেখেন একটা মাদ্রাসা দেখা যায়, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। আমার অন্যান্য বন্ধুরা সবাই সবক পড়তেছে, রাত্রে রাত জেগে জেগে কোরআনুল কারীম মুখস্থ করে, কোরআনের বাণীগুলো, তার আয়াতগুলো পড়ে। আজকে আমার মা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। কেমনে আমি এই জন্যে কাঁদতেছি, আমার বাবা মা না থাকার কারণে ওই রাতের অন্ধকারে আমি পড়তে পারি না, সবক দিতে পারি না। কারণ আমি কোরআন পড়বো, আমার বাতি ধরানোর মতো আমার কাছে তেল নাই। সুতরাং এই কারণে আমি পড়তেও পারি না, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা, কি হয়েছে তুমি আমারে বুঝায় বলো। বলে, হুজুর, ওই মাদ্রাসার ছাত্র আমি, কিন্তু আমার আব্বা মা মরে গেছে, মৃত্যুবরণ করছে। এই কারণে আমিও এই মাদ্রাসায় ভর্তি করেছিলাম আমার আব্বা মা, কিন্তু এখন তেল খরচ, এই খরচ পাতি দিতে পারে না। এই জন্য আমি তেলও কিনতে পারি না, রাত্রে কোরআনও পড়তে পারি না। সকালবেলা সবক দেব কেমনে? কারণ কোরআনকে আমি এত ভালোবাসি, কোরআন এত মধু লাগে যে কোরআনটা পড়ার জন্য আমার মনটা বড় ছটফট করে। জোরে বলো আল্লাহু আকবার।
ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গরু বিপদের অন্ধকারে, গরু বিপদের অন্ধকারে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহুম্মা, এটা আনতে আনতে আমার জীবন শেষ। এই ফ্যানটা দেওয়ার মতো পরিবেশ নাই। আর একটু করতে করতে জীবন শেষ হয়ে গেল, আপনি একটু একটু করতেছেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ভাই দুরূদ শরীফ পড়া ভুলে গেলেন না আপনারা ফ্যানের সাথে? ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। ওরে মদিনাবাসী, ও ভাই তোরা কত বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন করেছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা, অলরেডি নাকে নাকে কথা এসে গেছে, নাকে নাকে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান ডাকাত বসিরউদ্দিন ডাক দে বলে, বালক শোনো গো, তোমার দুনিয়ার মধ্যে মা নাই, তোমার বাবা নাই। কি হয়েছে রে বাবা? আজ থেকে তুমি মনে করতে পারো আমি তোমার বাবার সমতুল্য। বাবারে, তুমি কোরআনকে এত ভালোবাসো, তুমি কোরআন পড়ার জন্য চোখের পানি ফেলো। ও বালক, কোরআনকে তুমি এত মায়া করো, কোরআনের প্রতি এত শ্রদ্ধা তোমার। আমি ডাকাত মানুষ, আমি গুন্ডা মানুষ, কিন্তু তুমি মাদ্রাসাকে এত ভালোবাসো, কোরআনকে এত ভালোবাসো। এ বালক শোনো, তোমার এই কোরআন পড়ার জন্য একটু অপেক্ষা করো, এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। চলে গেছেন দৌড়াইতে দৌড়াইতে। ডাকাত বসিরউদ্দিন রাত গভীরে যাইয়া বাজারে যাইয়া দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন। দোকানদার সাহেব ওঠো। দোকানদার সাহেব উঠলেন, ওঠা পর ডাক দিয়ে বলে, ডাকাত বসিরউদ্দিনকে দেখে থরথর করে কাঁপন শুরু করে দিলেন, থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দোকানদার বলে, ভাই ডাকাত বসিরউদ্দিন, আপনাকে আমি চিনতে পেরেছি, এত রাত্রে আমাকে ডাকলেন কেন? বলে, চলো দোকানদার, দোকান খুলতে হবে। দোকান গেলেন, দোকানে যা বলে, আমাকে এক জের তেল দাও। বলে, ভাই তেলটা চাও? তেলটা নাও। কত লিটারে নেবা? বলে, এত লিটার দাও। বলে, তেলের দাম কত? বলে, দাম লাগবে না, আপনি তেলটা নিয়ে যান। আমি বিনা টাকায় তোমার তেল নিতে পারবো না, কারণ তুমি গতকালকে 10 মিনিট আগেও যে বসিরকে চিনছ, এখন সেই বসির আর বসির নাই। তোমার তেলের দামটা কত বলো?
বলে হুজুর টাকা লাগবে না, আমি আপনাকে চিনছি, কারণ আপনি যে 40 জন ডাকাতের কমান্ডার লিডার, সুতরাং আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কি মরবো হুজুর, আমার টাকা লাগবে না। ডাকাত বসির কয় বলো এই নাও টাকা নাও, কত টাকা নিবার, টাকা নাও, টাকাগুলো নিলেন। এবার বলে তেলের সাই তেলের পিপটা যেটা আমার মাথায় তুলে দাও। দোকানদার বলে ভাই বসি তেলের দাম যেহেতু দিলেন, তেলটা আমাকে একটু বহন করে নিতে দেন, আমি আপনার যেখানে পৌঁছায় নিতে বলেন আমি পৌঁছায় দিব। বসির কয় না রে না না, এই তেলটা আমার মাথায় উঠে দাও, আমি পাপী মানুষ, যাব আমি কোরআনের পাখির সাহায্য করার জন্য। একজন কোরআনের পাখি পথের মধ্যে আমি পেয়েছি রে, কোরআন পড়ার জন্য এই পাগল, এই কোরআনের পাখিরে আমি তেল দেওয়ার জন্য আসি, আমার মাথায় উঠায় দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার মধ্যে তেলের জেটটা উঠায় দিলেন, তেলটা নিয়ে চলে গেলেন। যা পর ডাক দে বলে বালকরা এই নাও তেলের জেরে নাও, তেলটা নিয়ে বাতি জ্বালায় কোরআন পড়বা, যার একটা হরফ পড়লে 10টা নাকি। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও শুনে নাও, বলো এই নাও তুমি কোরআন মুখস্থ করবা, কোরআন শরীফ তুমি পড়বা, আল্লাহর কোরআন পড়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করলাম। ও বালক আর চোখের পানি ফেলবে না, আজ থেকে তুমি কি করবা, কোরআনুল কারীম মুখস্থ করবা, আর যত খরচ আমি বহন করব, রব্বে কারীমের কাছে আমার জন্য দোয়া করবা। আমি আজ থেকে আর ডাকাতি করব না, কারণ কোরআনকে যারা ভালোবাসো যুবক শুনে নাও, খোদার কোরআনের প্রতি একবার যার মায়া সে যাবে রে, এই সিনার মধ্যে যে কোরআনুল কারীম ঢুকাইলো এর মতো উত্তম মানুষ আর কে হবে রে দুনিয়ার মধ্যে। আমার বাজানেরা, এই কোরআনের পাখি হাত উঠায় কান্দার বলে রব্বে কারীম, আমাকে যিনি কোরআন পড়ার জন্য সহযোগিতা করলেন, আল্লাহর কোরআন তোমার বিধান, আল্লাহ তোমার কিতাব পড়ার জন্য এই দুনিয়ার মধ্যে যে লোকটা আমাকে সহযোগিতা করলো, এই পৃথিবীর মধ্যে তাকে তুমি একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে কেউ বুঝিতে, আমার গলা অলরেডি বসে গেছে, আমি গেলে আমি গামলেই গাম ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা, বলেন কেউ বুঝিতে মাবুদ মওলার খেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। 30 বছর যাও জ্ঞানা কি পটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। আল্লাহুম্মা জোরে জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান ডাকাত বসিরউদ্দিন বাড়িতে চইলা গেছে রে। বন্ধুরা কয়, বন্ধুরা ডাক দে বলে, হুজুর ও আমাদের নেতা কমান্ডার, আজকে ডাকাতি করতে যাবেন না? কয় না, তোমরা যাও। একজন কোরআনের পাখির সঙ্গে দেখা হওয়ার পরে আমার পরিবর্তন হয়ে গেছে আমার ইমানের। সুতরাং প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, জীবনের কারণ মাল হরণ করব না। বন্ধুরা রে, তোমরা যাও যাও যাও, আমি যাব না। এবার উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা দেখে বিবি দুটি হাত উঠে দোয়া করে রব্বে কারিমের দরবারে ডাকতে বলে, মাবুদ, পৃথিবীর মধ্যে আমি স্ত্রী হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ আমার স্বামীকে তুমি ঈমান দাও, আমার স্বামী যেন দুনিয়ার অন্যায় কাজ ছেড়ে দিয়া তোমার গোলাম হয়ে যায়, আল্লাহ তোমার পাগল হয়ে যায়। ঘরের মধ্যে দরজায় যখন টাচ করে আওয়াজ দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে, ও যুবক, সঙ্গে সঙ্গে এবার স্ত্রী ঘরের দরজা খুলে দিয়ে বলে, স্বামীরে আপনি কেন ফিরে আসলেন? আজকে ডাকাতি করতে যান নাই? বলে, না রে বিবি, না, কারণ আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। প্রতিজ্ঞা করেছি আর জীবনে মানুষকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন কারোর মাল হরণ করব না। কারণ একজন কোরআনের পাখি আমারে পরিবর্তন করে দিছে। ছোট্ট একটা বালক, সে কোরআনের জন্য এত পাগল, কোরআন পড়ার জন্য এত পাগল, আর আমি এই দুনিয়ার মধ্যে কোরআন বুঝলাম না, কোরআনের প্রতি সম্মান করলাম না। সুতরাং আমি পাগল হইয়া দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি বের করলাম। কদিন আর দুনিয়ার মধ্যে বাঁচব রে বিবি? আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বিবি সকাল হয়ে গেল। সকাল বেলা আল্লাহর ওলি, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর ওলির দরবারে নিয়ে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। তৎকালীন জামানার মধ্যে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। স্ত্রী, স্বামী স্ত্রী দুজন যা হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডাকতে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করেন, আপনি আমাকে একটু কালেমা পড়ায় দেন। কালেমা পড়ায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বখতিয়ার মুসলমান শুনে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যখন বাত গ্রহণ করলো গো, হুজুর পড়া দিলেন, জীবনে আর কোনদিন আমি মদ পান করব না, জীবনে আর কোনদিন বাবা তুমি আর নেশাগ্রস্ত করবে না, জীবনে কোনদিন পরের মাল হরণ করবে না, নামাজ ছাড়বে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হবে না। ডাকাত বসিরউদ্দিন খাস তওবা করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে বায়াত গ্রহণ করলেন। এই পৃথিবীর মধ্যে এমন ভাবে ঈমান আনলো গো, ওই কোরআনের পাখির সাহায্য করার কারণে কোরআনের পাখির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। এই পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি দপ্তরে তার নামটা লিখে দিয়েছে। জোরে বলেন মারহাবা।
কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার, আরো জোরে জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে, একটা ছেলে হাফেজ হলে, পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। আহা, পৃথিবীর মধ্যে আলেম হইলে লাভ কি? আপনার জন্য ভাগ্য খুলে যাবে। সন্তান চোখের পানি ছিঁড়ে কাঁদবে, যেমন রাসূল বললেন সাহাবীরা, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, তোমাদের যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা বাড়ি, যে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছিঁড়ে কান্দে। রাসূল দেখে সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় এতিম, ঘরের মধ্যে মাও নাই, ঘরের মধ্যে বাবা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমলটা 10 দিন আগে পাইতাম, মারে পাইতাম, 10 দিন আগে যদি পাইতাম, বাবারে পাইতাম। এই দুনিয়ার মধ্যে বাবাও নাই, মাও নাই। আল্লাহ নবী গো, এই তো বড় নিয়ামত আমরা হারায়া ফেললাম। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরাই শুধু এতিম, আমি নবী আমার মাও নাই, আমি নবী আমার বাবাও নাই, আমিও দুনিয়ার মধ্যে বড় এতিম। রব্বুল আলামিন ডাক দে কয়, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানায় আয়, যাদের আব্বা নাই মা নাই তারা যেন আমার কাছে এইভাবে দরখাস্ত করে, পড়েন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আপনার সন্তান যদি আলেম না হয়, পৃথিবীর মধ্যে সন্তানগুলো আমানত, রব্বুল আলামিন আমানত রাখছে, কিয়ামতের অধিকার করার আপনার এখতিয়ার দেয় নাই। কারণ এই সন্তান একদিন আপনার সামনে দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। সন্তান ডাকতে বলবে আল্লাহ রব্বুল আলামিন, ডাকতে বলবে ও ফেরেশতারা, রব্বি কারীমের কাছে দরখাস্ত করতে দাও, আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাও। কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে আমাকে ইলম শিক্ষা দেয় নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে মুসলমান। শুনে নাও, এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে একজন বৃদ্ধ তার সন্তানদের টানতে টানতে হাত ধরে ধরে নিয়ে চলে আসলেন। বৃদ্ধ ডাকতে বলে, বাবারে তুমি আমার নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি ডাকতে বলে, বৃদ্ধ রে তুমি তোমার সন্তানকে নিয়ে আমার কদমের মধ্যে আসলা, কারণটা কি? বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, বর্তমান যুগে আপনার মতে এত ন্যায়পরায়ণ বাদশা পাওয়া যাবে না, আপনার মতে
এমন ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে নাই। যেহেতু আপনি মুসলিম মিল্লাতের নেতা, সুতরাং আপনার কদমের মধ্যে আছি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানের বিচার করা লাগবে। সন্তানকে ধরে আনতে বাবায় বাবায় বিচার চাই সন্তানের। হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক ডাকতে বলে, ও বৃদ্ধা, তুমি তোমার ছেলের জন্য তোমার ছেলের বিচার চাও, তুমি কেমন বাবা গো? ডাকতে বলে, হুজুর, আমি আমার সন্তানকে অনেক বুঝাইছি, অনেক চিন্তা করেছি, কারণ আমার সন্তান কোনো বুঝ মানে না, আমার সন্তান কারোর ভয় পায় না, সুতরাং আমি আপনার কদমের মধ্যে আনছি, আজকে আমার সন্তানের বিচার করা লাগবে, এই জন্য আমি আপনার কদমের মধ্যে আছি। খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, ও বৃদ্ধা, কি অন্যায় করেছে তোমার ছেলে? আল্লাহু আকবার বলেন। তোমার ছেলে এমন অন্যায় করেছে যাকে আমার কদমের মধ্যে আনছি বিচারের জন্য। বলে, আমিরুল মুমিনিন, তিনটা বিপদ, সবচেয়ে তিনটা অপরাধ করেছে আমার ছেলে, যার বিচার দুনিয়ার মধ্যে করা লাগবে। বলে, কি বিচার? এক নাম্বার বিচার, আমার ছেলে দুনিয়ার মধ্যে মদ্যপান করে, মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। আজকে যে আমার যুবকেরা যারা আছো গো, যারা গার্জিয়ান আছো, একটু দিলের কান্ডা লাগায় শুনে নাও। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল। ডাকতে বলে, ও বিদ্যা, তোমার সন্তান মাদক সেবন করে, তুমি এটা সম্পূর্ণ যুবক, এগুলো সম্পূর্ণ মুসলমান করা যাবে না, মাদক সেবন করা যাবে না, কারণ আমার দেশের অনেক মৌলবীরা এখন কয় শেরে খোদা হযরত আলী মদ পান করেছে, মুসলমান কেউ কয় রাসূল মদ পান করেছে। এই সমস্ত ধোঁকাবাজ বেঈমানের দলেরা ঈমান হারা করতে চায় মুসলমানদের। আমরা সুন্নি ভাইয়েরা, আমাদের রক্তক্ষরণ হয়, কারণ আমাদের কলিজার মধ্যে লাগে তখনই যখন নবীর আহলে বায়াতদেরকে নিয়ে কথা বলে, গুরুত্ব করে নবীদেরকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে, নবীর বিবিদেরকে নিয়ে যখনই কটুত্ব করে তখন বড় কষ্ট হয়। মুসলমান শুনে নাও, এই জন্য হলো সুন্নাতুল জামাতের ভাইয়েরা, এর জন্য আমরা প্রতিবাদ জানাই, এই সমস্ত মুনাফিক থেকে সাবধান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বলে, এক নাম্বার অপরাধ সে মাদক সেবন করে, দুই নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করছে। পৃথিবীর মধ্যে দুই নাম্বার অপরাধ আমার ছেলে মানুষ হত্যা করছে, তিন নাম্বার অপরাধ আমার ছেলে জিনাকারী। এই তিনটা অপরাধ আমার ছেলে করেছে। খলিফা হযরত উমর ফারুক চোখ দুটি বড় বড় ডাক দিয়ে তাকায় বলে, ও যুবক, তুমি কি জানো না মানুষ হত্যা মহাপাপ? তুমি কি জানো না নেশা করা যাবে না, এটা পাপ? ও যুবক, তুমি কি জানো না জিনা করা মহাপাপ? তবে তুমি এত বড় অন্যায় করেছো, বিচার হবে দুনিয়ার মধ্যে, কঠোর বিচার হবে। এবার হযরতে খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাকতে বলে, ও যুবক, তুমি যে অন্যায় করেছো, দুনিয়ার মধ্যে এত কঠোর শাস্তি, যেহেতু তোমার বাবা আমার কদমের মধ্যে আনছে, তোমাকে তোমার কঠিন বিচার হবে। খলিফা হযরত উমর ফারুক যখন বললেন, বলার পর সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার দরবারে আমি ন্যায় বিচার পাবো। যখন আমার আব্বা জান ঘুম থেকে ওঠা পর বলল খলিফা হযরত উমরের কদমে যেতে হবে, আমি তখন বাধা দিই নাই, সঙ্গে সঙ্গে আপনার কদমের মধ্যে আইছি। হুজুর, আজকে আপনি বিচার করবেন, বিচারে যে রায় হবে রায় মেনে নিলাম, তবে নেওয়ার আগে একটা দাবি, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সন্তান দুনিয়ার মধ্যে বাবার বিচার চায়, বাবা সন্তানের বিচার চায়। ও যুবক, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাকতে বলেন, যুবকরা, তুমি কার বিরুদ্ধে অভিযোগ জানাও? তুমি কি জানো না তোমার বাবা, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? জি হুজুর, আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। খলিফা হযরত উমর ফারুক আরো ক্ষিপ্ত হলেন, সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো কেন যেন ক্ষিপ্ত হয়ে গেলেন, ডাকতে বলে, বালক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে? তুমি আমার কাছে নালিশ দাও। তুমি কি জানো না ওই পিতা মাতা কত বড় নিয়ামত, পৃথিবীর মধ্যে কত বড় রহমত, কত বড় সম্পদ, তুমি কি জানো না? আরে আমি খত্তাবের বেটা, বাবার আদর পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, আর তুমি সেই বাবার বিরুদ্ধে অভিযোগ করো? এই দুনিয়ার মধ্যে গুরুতর অপরাধ করছো, সুতরাং তুমি তোমার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ উগ্র করো। এটা তুমি এখন উগ্র করো, না হলে তোমার বিচার হবে।
এবার যুবক ডাকতে বলে, হুজুর আমি যা বলছি সত্য বলেছি, কারণ আপনার কদমের মধ্যে ন্যায় বিচার পাবো, কারণ আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, এই জন্য আপনার কাছে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করলাম। কয় কি অপরাধ? বলে হুজুর আপনি আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি কি আপনি আমারে জানায়া দেন। কয় বাবা, 1 নাম্বার তুমি জিনা করেছো, জিনার শাস্তি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে, যুবক দিলের কান্ডা লাগা শোনো, আমার মা বোনেরা শোনো, যদি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, কোন যুবতী, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো দুনিয়ার মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 100 ডোরার মধ্যে যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, গোসল করে তারে কি পরাবে? কাফন করাবে, কাফন পরে তারে দাফন করবে, দাফন করার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। এ যুবক, আজকে সমাজের মধ্যে বিচার নাই, এইগুলো হলো ইসলামের বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ইসলামের বিধান হলো পৃথিবীর মধ্যে মুসলমান তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটি নিচেই পড়তে হবে, এরপরে তাকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত পাথর কঙ্কাল ছুঁড়ে মারতে হবে। মৃত্যুবরণ নিশ্চিত হয়ে গেছে, আমার দেশে অসংখ্য অসংখ্য মানুষ এই জিনায় লিপ্ত হয়, অসংখ্য মানুষ মাদকে লিপ্ত হয়, অসংখ্য মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে। যুবক বন্ধুরা শুনে নাও, এবার যদি কোনো বিবাহিত নারী যদি জিনা করে, যতক্ষণ পর্যন্ত নারী বা পুরুষ জিনা করছে, ও প্রমাণ আছে মানুষের, মুসলমান, এই মানুষটার বিচার হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, তাকে মৃত্যু না ঘটা পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত যখন মারা গেছে শুনবেন, তখন সঙ্গে সঙ্গে তাকে খুঁজে উত্তোলন, মাটি থেকে উত্তোলন করবেন। উত্তোলন করে কোনো বিবাহিত নারী কাফন পাবে না, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। পৃথিবীর মধ্যে একে দিবালয়ে কুকুর শিল দিয়ে তার লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর মধ্যে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। এই বিচারটা যদি আপনার হবিগঞ্জ মাধবপুরের জমিনে একটা বিচার যদি হতো, আমার বিশ্বাস এই দুনিয়ায় একজনের বউ নিয়ে আর একজন টানাটানি করতো না, একজনের বিবির কাছে আর একজন যেত না। কারণ আজকে আমার দেশে বিচার নাই, আমার দেশে বিচার নাই, কোরআন আছে। কোরআন যদিও আছে, কোরআনের আইন নাই। এই জন্য কোরআনের হাফেজদেরকে বলবো এই আইনগুলো আমাদেরকে চালু করার জন্য। আমরা সুন্নি জামাত আজকে আপনাদেরকে উচ্চ আওয়াজে বলতে চাই যে দেশে সচরাচর আজকে মাদ্রাসা দুহাই দিয়া বলৎকার করা হয় সারা বাংলাদেশে, কিন্তু সুন্নি আকীদার যত মাদ্রাসা আছে সুন্নি জামাতের মধ্যে এই কলঙ্ক নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, সুন্নি জামাত যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তালবেল আপনার সন্তানটাকে দেন, দেখবেন জিনার বিরুদ্ধে এদের কণ্ঠ আওয়াজ বাইর হবে, ব্যভিচারের বিরুদ্ধে এদের আওয়াজ হবে। সুতরাং ইসলামের সঠিক বিধান মেনে এরা ইসলামের বিধানগুলো মেনে চলবে, কোরআনের আইন চালু থাকবে, হাদিসের আইন চালু থাকবে, শান্তি দেশের মধ্যে, সমাজের মধ্যে শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আওয়াজ নাই। আপনারা কোন দলের মানুষ জানি না, যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, অবিবাহিত, এরা কাফন পাবে, দাফন পাবে, জানাজাও পাবে, শুধু অবিবাহিত হওয়ার কারণে। কিন্তু 100 ডোরা তাদের গায়ে মারতে হবে। তা এইভাবে সুয়াইলে চলবে না। আরে যে দেশে ওয়াজ করতেছি, এদেশের মানুষ জিনা কইরা জেলখানায় গেলে তাদের ফুলের মালা দিয়া বাইর করা হয়। এদেশে কিসের ওয়াজ করব? ইসলামের ওয়াজ করব, বড় কষ্ট হয়। ইসলামের আইন, কোরআনের আইন মেনে আমরা যদি আলোচনা করতে যাই, আমার দেশের অসংখ্য উলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ভণ্ডরা ধরা পড়ে যাবে। এগুলো চলবে না। শরীয়তের বিধান অনুযায়ী আমার বাবারা, আমার বেগানা নারী চেয়ার দেখা হারাম। আর আমার দেশে যেভাবে চলাফেরা শুরু করছে, কোথায় বলবো, যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে এই সমাজের মধ্যে অসংখ্য মুসলমান, অসংখ্য বড় বড় আলেম, অসংখ্য বড় বড় মুফতি মুহাদ্দিস, তারা বেগানা নারীর সঙ্গে বাজার ঘাট করছে। অসংখ্য উলামায়ে কেরাম একই সাথে অফিস আদালত করতেছে, আবার ফতোয়া দিতেছে, সুন্নিদের বিরুদ্ধে বড় বড় কথা বলে। এই জন্য আমি বলি, এই আলোচনাগুলো যদি করি, আমারও বাংলাদেশে অনেক আলেমরা এর মধ্যে আছে যারা ধরা
ধরা পড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা আলেমরা যদি সংসাদিত না হই, আমরা যদি ইসলামের আইন না মানি, অন্যকে কেমনে বুঝাইবো, অন্য কেমনে বুঝ মানবে? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বিবাহিত কোন পুরুষ, অসংখ্য নারী পুরুষ স্বামী থাকত অন্য পুরুষের কাছে যাচ্ছে, অনেক হুজুরের কাছেও যায়, অনেক হুজুরের কাছেও যাচ্ছে হুজুরের কাছে রহমত নেওয়ার জন্য। আমি কই ভণ্ড প্রতারক, এই ইসলামের সম্পর্ক নাই। কোন হারামখোর ঘুষখোর সুদখোরের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই। যেটা হারাম সেটা হারাম। মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে যেটা হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে, সে কাফের কাফের কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য কোন ব্যক্তি যদি এটা বৈধ করতে চায়, সম্পূর্ণ হারাম, তাকে কতল করা যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করে যদি অন্য কোন পুরুষের কাছে যায়, কোন নারীর কাছে যায়, আমার বাবারা আমার, এর বিধান হলো তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা। এর জেলখানায় দিলে মাফ হবে না। ও মুসলমান, তওবা করলে আল্লাহ মাফ করবে জানি না, জানি না। মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে এদের বিচার হবে দিবালয়ে। একটা বিচার যদি দুনিয়ার মধ্যে হতো, তাহলে আমার মন বলে বাংলাদেশে অন্যায় ব্যভিচার চলতো না।